আমি পরীক্ষা এইভাবে করতে চাই, আগুন জ্বালাও, এরকম লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো, সেই লাকড়ির মধ্যে তোমাদের কোরআন ফেলায় দেওয়া হবে, আমাদের বাইবেল আমি ফেলায় দেব। পরীক্ষা হবে যেইটা পূর্বে ওইটা মিথ্যা, যেইটা পূর্বে না ওইটা সত্য। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, ভাই তোমার যুক্তি আমি মেনে নিলাম, কিন্তু তোমার চেয়েও আর একটা যুক্তি আমার কাছে ভালো যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আমার কাছে সুন্দর একটা সমাধান আছে। তোমার বাইবেল খ্রিস্টান ধর্মের বাইবেল, আমাদের কোরআন আগুনের মধ্যে দিতে হবে না। ও ভাই, তুমি আমার হাত ধরো আর আমি তোমার হাত ধরবো, আমি তোমার হাত ধরবো, তুমি আমার হাত ধরবে। কোরআন আর বাইবেল আগুনের মধ্যে দিতে হবে না। দুই ভাই দুইজনে হাত ধরিয়া কোরআনে এরকম আগুনের মধ্যে ঝাঁপ দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। দেওবন্দ মাদ্রাসার এক তলবে আলেম, এক ছাত্র বাড়ির থেকে আসতেছেন, নামাজ আদায় করলেন, নামাজ পড়ে বের হয়ে দেখতেছেন অনেকগুলি মুসলমান আর অনেকগুলি অমুসলিম দেখতেছে যে কৌতূহল করতেছে, হট্টগোল গন্ডগোল করতেছে। তলবে আইলেন কোরআনের ছাত্র, হ্যাঁ তলবে আইলেন, বের হয়ে দেখতেছে, ভাই আপনারা কেন ঝগড়া করতেছেন? এক পর্যায়ে বুঝতে পারলো একজন খ্রিস্টান বলতেছে যে মুসলমান, তোমরা যে বলো কোরআন সত্য, তোমরা যে বলো কোরআন আল্লাহ তাআলার বাণী, আজকে পরীক্ষা হবে। কোরআন যদি সত্য হয় তাহলে আমিও ওয়াদা করলাম আমি কোরআনের ছায়াতলে চলে আসবো, আর কোরআন যদি মিথ্যা প্রমাণিত হয়, আমাদের বাইবেল যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তোমাদেরকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হবে। কথা কত বড় কঠিন, সহজ না কঠিন বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তলবে আলেম অবাক হয়ে দাঁড়িয়ে গেল, এলাকার মুসলমান সবাই অবাক হয়ে গেল। আমার বন্ধুরে, এক পর্যায়ে কি করবে, কেউ তো এটা সমাধান করতে পারে না। তলবে আলেম দেওবন্দের ছাত্র মাদ্রাসায় চলে গেল। যাওয়ার পর ভাইজান দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকলো, বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার কাছে আমি আজকে ক্লাস বাদ দিয়ে দাঁড়িয়ে থাকলাম, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। ভাইজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, বাবা জলদি বাতাও, কি বলবে তাড়াতাড়ি বলে দাও। আমার বন্ধুরা প্লিজ কোনো দিকে নজর নাই, আমার দিক তাকান। ওস্তাদ বলল, বাবা কি বলবা তাড়াতাড়ি বলো। ছাত্র ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ ওই যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, দেখেন দেখেন আমি বাড়ির থেকে আসা মাত্র প্রতিমধ্যে মুসলমানদেরকে এরকম করে ঘায়েল করতেছে, মুসলমানদের সাথে হট্টগোল গন্ডগোল করতেছে। মুসলমান ধর্ম নাকি মিথ্যা ধর্ম, কোরআন নাকি মিথ্যা। ওস্তাদ ডাকতে বলল, ছাত্র সমস্ত কিতাব বন্ধ করে দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন। আমার ভাইজান চলে যাওয়ার পরে ডাক দিয়ে খ্রিস্টানকে বলল, ও খ্রিস্টান ভাই তুমি কি বলতে চাও? ও বলতেছে, হুজুর আপনারা বারবার বলেন কোরআন নাকি সত্য, কোরআন নাকি আল্লাহর কোরআন, আল্লাহর নাকি আসমানি বাণী কোরআন, কোরআন নাকি সত্য, এটার মধ্যে কোনো ভুল নাই। হুজুর আমি আজকে আপনার সাথে প্রমাণ করতে চাই। কি প্রমাণ করতে চাও ভাই বলে দাও। বলতেছে, ভাই আমি এরকম করে আগুন জ্বালাবো, আগুন জ্বালানোর পর তোমাদের কোরআন শরীফ আনো মসজিদের তাক থেকে। আমার বন্ধুরে মসজিদের তাক থেকে কোরআন আনা হলো। এরকম করে খ্রিস্টান ধর্মের লোককে এরকম বাইবেল হাতে নিল, এক হাতে কোরআন মুসলমানদের, খ্রিস্ট ধর্মের লোকদের কাছে আরেক দিকে বাইবেল। ভাইজান এরকম করে পাদ্রী বলতেছে, আমি পরীক্ষা এইভাবে করতে চাই, আগুন জ্বালাও, এরকম লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো, সেই লাকড়ির মধ্যে
তোমাদের কোরআন ফেলায় দেওয়া হবে, আমাদের বাইবেল আমি ফেলায় দেব। পরীক্ষা হবে, যেইটা পূর্বে ওইটা মিথ্যা, যেইটা পূর্বে না ওইটা সত্য। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, ভাই তোমার যুক্তি আমি মেনে নিলাম, কিন্তু তোমার চেয়েও আর একটা যুক্তি আমার কাছে ভালো যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আমার কাছে সুন্দর একটা সমাধান আছে। তোমার বাইবেল খ্রিস্টান ধর্মের বাইবেল, আমাদের কোরআন আগুনের মধ্যে দিতে হবে না। ও ভাই, তুমি আমার হাত ধরো আর আমি তোমার হাত ধরবো, আমি তোমার হাত ধরবো, তুমি আমার হাত ধরবে। কোরআন আর বাইবেল আগুনের মধ্যে দিতে হবে না। দুই ভাই দুইজনে হাত ধরিয়া কোরআনের এরকম আগুনের মধ্যে ঝাঁপ দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। মুসলমানদের ঈমান দেখছেন? দেখেন মুসলমানের পাওয়ার। বলতেছে কোরআন আর বাইবেল আগুনের মধ্যে দিতে হবে না। ভাই তুমি আমার হাত ধরো আর আমি তোমার হাত ধরি, চলো আগুনে ঝাঁপ দেই। যে পড়া যাবে সেইটা ভুয়া, আর যে পড়া যাবে সেইটা সত্য। মুসলমানদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খ্রিস্টান ধর্মের পাদ্রী এবার ধরা খেয়ে গেল। খ্রিস্ট ধর্মের পাদ্রী ডাক দেয়া বলতেছে, আমি চালাকি করতে চাইলাম কিন্তু চালাকি আর হলো না। কি চালাকি ভাই? খ্রিস্ট ধর্মের পাদ্রী কি করেছে দেখেন, দেখেন ওরকম করে একটা মেডিসিন ওরকম করে বাইবেলের মধ্যে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় এরকম করে মেডিসিন দিয়েছে। প্রত্যেকটা পৃষ্ঠায় মেডিসিন দিয়েছে। মেডিসিন দিয়ে যে মেডিসিনটা যদি কোনো পৃষ্ঠায় লাগানো হয় আর ওইটা যদি আগুনের মধ্যে পুরাই দেওয়া হয়, আগুনের মধ্যে পুড়বে না। জোরে খান নাউজুবিল্লাহ, জোরে খান নাউজুবিল্লাহ। আর ও তো জানে যে কোরআন তো সাধারণত কাগজের পাতা, জ্বলে পুরো ছাই হয়ে যাবে। কিন্তু কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান রক্ষা করার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? কোরআনের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের বিরোধিতা যত হবে, কোরআনের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে না, আজও কেউ টিকে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরোধিতা যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। কোরআন দুনিয়া থেকে বিতাড়িত করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি বিদায় করতে পারবে? হাজারো চেষ্টা গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআন যদি দুনিয়া থেকে বিদায় করতে চায়, কোরআন কি বিদায় করতে পারবে? নাকি যারা বিদায় করতে আসবে তারাই বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআন বিদায় হবে? এই কোরআন দুনিয়াতে এসেছে কয় বছর হলো বলেন তো? 1450 বছর। কয় বছর? আজ পর্যন্ত কোরআনের কোন আয়াত, কোন পৃষ্ঠা, কোন সূরা 19 থেকে 20 হয়েছে? এদিক সেদিক হয়েছে? তাহলে কোরআনের সম্মান, কোরআন সব অক্ষুণ্ণ রাখার দায়িত্ব মালিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে।